আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দীর্ঘদিন যাবত আপনারা শুধু লিথিয়াম ব্যাটারি কিনবেন, ক্রয় করবেন ভাবতেছেন। এখন লিথিয়াম ব্যাটারি কোথায় থেকে ক্রয় করবেন এবং লিথিয়াম ব্যাটারি কী কী সুবিধা আছে সে সম্পর্কে আজকে আপনাদের মাঝে পরিচয় করব। এই যে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিটা দীর্ঘ 3 বছর ব্যবহার করার পর লিথিয়াম ব্যাটারিটার এখন কন্ডিশন কীরকম দাঁড়াচ্ছে আপনাদের মাঝে একটু তুলে ধরব। এখানে লিথিয়াম ব্যাটারিটা যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাছে দেখতে পারি আমরা এখানে 2.8 প্রতিটা সেল আমরা দেখতে পারতেছি 2.8 এখানে আছে আপনার 2.8। তো এখানেও যদি দেখতে পারতেছি 2.8 প্রতিটা সেল আছে। যখন আমাদের কাছে ব্যাটারিগুলো আসে 3 বছর পরও এই যে আমরা সেলটাকে কাজ করতেছি ইতিমধ্যে দেখাচ্ছে 3.4। তো অনেক ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন যে আমার ব্যাটারিটা তো 3 বছর 5 বছর পর নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়, এটার ভিতরে নষ্ট হওয়ার আছে কি? প্রতিটা ব্যাটারির একটাই নষ্ট হওয়ার কারণ আছে, যেটা সেল পয়েন্টটা কমে যাবে, সেল গ্রেডটা কমে যায়, যেটা হচ্ছে সেল কমে যায়, রুট কমে যায়, রুট কমে গেলে মাইলেজ কম দেয়। তো সেক্ষেত্রে আমাদের কাছে আধুনিক প্রযুক্তির যে মেশিন, সে মেশিন চলে আসছে, যে মেশিনের দ্বারা আমরা প্রতিটা ব্যাটারিটিকে ম্যানুফ্যাকচার করতে পারি। তো এখন আপনাদের মাঝে আমরা এখানে 4টি ব্যাটারি দেখতে পারতেছেন যে আমাদের সেল পয়েন্ট এখানে 1টি 2টি 3টি 4টি ব্যাটারি আমরা এখন আবারও দেখাচ্ছি। আছে হচ্ছে 2.8, এখানে আছে হচ্ছে 2.8, এখানে আছে হচ্ছে 2.8। তো শেষ সেলটা দেখতে পারতেছি 2.8ই রয়েছে। তো এই ব্যাটারিটাকে আমরা এখন বর্তমান এই মেশিনের দ্বারা 3.6 করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, এখানে একটি ব্যাটারি। সারা বাংলাদেশের ব্যাটারিগুলো আমরা বর্তমান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাটারি, যদি কোনো ভাই পুরাতন ব্যাটারি ক্রয় করতে চান সেই ব্যাটারিটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন। আর যদি কোনো ভাই সরাসরি চান ব্যাটারিটিকে সার্ভিস করে নেবেন, 3 বছর 5 বছর পরেও সার্ভিস করে নেবেন, সেক্ষেত্রে সার্ভিস করে নিতে পারবেন আমাদের এখান থেকে। আমাদের দেওয়া ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা। ছোট্ট একটি প্রতিষ্ঠানে আসলে আপনার মতো করে আপনি সাজিয়ে গুছিয়ে এই ব্যাটারিগুলোকে সেলগুলোকে ক্লিয়ার করে নিতে পারতেছেন। তৃতীয় মাধ্যমে আমরা কথা না বাড়িয়ে চলে যাব এই 4টি সেলকে আমরা 3.6 বানানোর জন্য। সেক্ষেত্রে আমরা মেশিনটাকে অফ করে দিলাম। অফ করার পর আমাদের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে প্রতিটা লাইনকে আমরা ক্যান্সেল করে দেব। তো দেখতে পারতেছেন আমাদের এই 4টে সেলের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমরা বাকি 4টি কাজ আমরা করব। তার জন্য আমরা প্রতিটি সেলকে খুলে দিলাম। তো আমাদের দেখা গেছে প্রতিটি সেল খোলা শেষ পর্যায়ে ইতিমাধ্যমে। তো এখানে যেটি থাকবে আমাদের হাতে, যে বিএমএসটি থাকবে স্মার্ট বিএমএসটি হচ্ছে জেকে বিএমএস, যে বিএমএসের দ্বারা আমাদের ব্যাটারিটিকে মনিটরেশন করবে। এই স্মার্ট বিএমএসটি যারা সবসময় অরিজিনাল বিএমএস কিনবেন তখন থাকবে হচ্ছে অরিজিনাল এই যে বিএমএসটা আমাদের ব্যাটারির ভিতরে সেট আপ করা ছিল, এই বিএমএসটি বর্তমান যে বিএমএসটি আমাদের ব্যবহার করা আছে। তো এই বিএমএসটি প্রবলেম হওয়ার ফলে আমরা পুনরায় নতুন আরেকটি বিএমএস লাগিয়ে দিচ্ছি। এখানে যেটা দেখাচ্ছি আপনাদের মাঝে একটু ধৈর্য সহকারে দেখবেন, আমরা একটু খুলে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে বিএমএসটি আমাদের বর্তমান আগের অরিজিনালই ছিল, এই বিএমএসটি ছিল। বর্তমান যে বিএমএসটি সেট আপ করবো সেই বিএমএসটি হচ্ছে এটি। তো দুটি বিএমএসটি আমাদের অরিজিনাল, কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যাটারির সাথে থাকে, আর এটা আমরা নতুন বর্তমান ব্যবহার করব এই ব্যাটারিটাতে। তো অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরাই একমাত্র বাংলাদেশে আসছি, যে অরিজিনাল বিএমএস দিয়ে, অরিজিনাল বিএমএস দ্বারা, অরিজিনাল প্রোডাক্ট দ্বারা আমরা প্রতিটি ব্যাটারিকে সার্ভিস করে থাকি সারা বাংলাদেশের। তো ইতিমাধ্যমে দেখতে পারবেন এই ব্যাটারিটির 4টি সেল আমরা বর্তমান উঠাবো। সে উঠানোর আগে আপনাদের কাছে কিছু কথা বলে নেই, না বললে নয়। এখানে যে মেশিন আছে, মেশিন দ্বারা আমরা দেখতে পারবেন সারা বাংলাদেশের সেলগুলো উঠিয়ে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিগুলো ক্রয় করবেন যেহেতু যে কোনো প্রতিষ্ঠান থেকে, আমরা পুনরায় দেখতে পারতেছি বর্তমান যে সকলেই নতুন ব্যাটারি বিক্রি করতেছে। কেন করতেছে? নতুন ব্যাটারি বিক্রয় করার জন্য। তো আসলে নতুন ব্যাটারি বিক্রয় করার জন্য নয়, নতুন ব্যাটারি কিনলে কি পরিস্থিতি হবে 2, 4, 5, 7 বছর পর, সেই পলিসিটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা দীর্ঘদিন যাবত যেহেতু লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করতেছি, তার ফলে এই ব্যাটারিগুলো আমরা কাজ করতে পারতেছি। যারা নিউ বর্তমান মার্কেটে আসছে, যারা আসছে লিথিয়াম ব্যাটারি বিক্রয় করতেছে, তো তাদের কাছ থেকে ব্যাটারি যদি ক্রয় করেন সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো নিয়ে আপনার অনেক হয়রানি হতে হবে, অনেক হ্যাসেল হতে হবে।
কারণ হচ্ছে একটি ব্যাটারি যখন একটি সেল চলে যাবে ডাউন হয়ে যাবে, ডাউন হয়ে যাওয়া সেলগুলো পুনরায় আমরা রিপেয়ারিং করে নতুন করে আবার নতুন রূপে গড়ে তুলতে পারতেছি। তো যারা নতুন আসছে, বর্তমান যারা নতুন ব্যাটারি বিক্রয় করতেছে তাদের কাছ থেকে কিন্তু এই সুযোগটা আপনি পাচ্ছেন না। ইতিমধ্যে আমাদের কাছ থেকে একমাত্র পাচ্ছেন, কারণ হচ্ছে আমরা এই ব্যাটারিটা নিয়ে অভিজ্ঞ এবং সরাসরি চাইনিজ থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে সরাসরি চায়না থেকে প্রোডাক্ট এনে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। এর মাধ্যমে সেল ব্যবহার করা থাকে আমাদের 20টি সেল, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তো টোটালি দেখা যায় নিচে আছে আরও 10টি সেল। তো টোটালি আমাদের 20টি সেল ব্যবহার করা থাকে একটি ব্যাটারিতে। তো একটি ব্যাটারিতে দেখতে পারতেছেন আমাদের যেহেতু পুরাতন ব্যাটারি, তার ফলে আপনার কাভারগুলো এরকম দেখতে পাচ্ছেন। যদি নতুন হতো তাহলে ব্যাটারির কাভারগুলো অবশ্যই চিকচিক করতো। 3 বছর ব্যবহার হয়েছে এই ব্যাটারিটা। তো এখন বর্তমান 3 বছর পরও এত চকচক করতেছে, কিন্তু সেল কমে গেছে, রুট কমে গেছে, 2 পয়েন্ট হয়ে গেছে। 2 পয়েন্ট যখন হবে, একটি সেল যখন 2 পয়েন্ট থাকবে তখন 20 পিস সেল হবে আপনার 2 পয়েন্ট করে যদি ধরেন তাহলে 20 পিস সেল হবে আপনার 40 পয়েন্ট। তারপর হচ্ছে পয়েন্ট যেটা দেখাচ্ছে 80 পয়েন্ট করে, তো টোটালি দেখা যায় 47 পয়েন্টের মতো, 48 সর্বোচ্চ 50 পয়েন্ট পর্যন্ত থাকবে এই ব্যাটারিটা। বোল্ট থাকবে 50 বোল্ট পর্যন্ত বের হবে। তবে আপনার এই ব্যাটারিটা হচ্ছে 64 বোল্ট, 64 ভোল্টের ব্যাটারিটা মাত্র বের হবে আপনার 48 থেকে 54 ভোল্ট। কারণ হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে তার ফলে। তবে মাইলেজ পাবেন না, চার্জ হবে না। ব্যাটারি চার্জ হয় না কেন, মাইলেজ পাওয়া যায় না কেন? যখন ব্যাটারিটা সেলগুলো ডাউন হয়ে যায় তার ফলে আপনার চার্জারে চার্জ ঢোকাতে পারে না, তার জন্য চার্জ হয় না। তো ইতিমধ্যে কথা না বাড়িয়ে চলে যাবো আমরা হচ্ছে এই ব্যাটারিটিকে আবার কানেকশন করার জন্য। আমাদের যে সেলগুলো কাজ করা হয়েছে সেগুলো এখন ইতিমধ্যে কত দেখাচ্ছে দেখেন, এখানে দেখাচ্ছে 3.4। তো এখানে যে সেলটি কাজ করা হয় না সেই সেলটি আছে হচ্ছে 2.8। এই সেলটিকে আমরা পুনরায় 3.3 করে তুলব আপনাদের মাঝে। তো 3.3 করে তোলার জন্য প্রাথমিক অবস্থায় আমাদের যে মেশিন আছে সেই মেশিন দ্বারা আমাদের 4টি সেল বর্তমান বকেয়া রয়েছে, সেই 4টি সেলকে আমরা উঠিয়ে তুলব। তো এখানে আমাদের যেটা প্লাস এবং মাইনাসটাকে খোঁজার জন্য আমরা মিটার নিয়ে হাতে তারপর খুঁজতে হচ্ছে। তো এখানে দেখা যায় আমাদের প্লাস এবং মাইনাস 1 2 3 4। তো এখানে প্লাস মাইনাস কোনটা চিনবেন, তার জন্য এখানে আমার একটু চেক করার জন্য প্লাস মাইনাস চেক করার জন্য আমি মিটারটা ধরেছি। তো এখানে দেখাচ্ছে আমাকে এটা মাইনাস, তো এটা মাইনাসকে আমরা মাইনাসে লাগিয়ে দেব। বর্তমানে যেহেতু এটা মাইনাস আসছে, তো সেক্ষেত্রে আমরা এটা মাইনাসকে লাগিয়ে দিচ্ছি। তারপর যেটা থাকবে আমাদের প্লাস তার, প্লাস তারটিকে প্লাস তারের সাথে লাগিয়ে দিচ্ছি। এখানে আবারও পুনরায় থাকবে হচ্ছে আরও একটি কেবল। আমাদের 4টি মিটারের দ্বারা আমরা 4টি মিটারের দ্বারা বর্তমান চেক করে থাকি। তো এখানে ছোট্ট ক্লিপটিকে লাগিয়ে দিতে হবে বড় ক্লিপের সাথে, আবার বড় ক্লিপটি এখানে ঢুকিয়ে অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দিতে হচ্ছে। তারপর যেটা দিতে হবে আপনার লাল তার, লালটি কালারটি এই পাশে। এখানে আমাদের 4টি ক্লিপ লাগানো বর্তমান শেষ। এখানে আবার ব্যবহার করতে হবে আপনার লালটি ডান পাশে, আবার এ পাশে ব্যবহার করতে হবে কালোটি। আবার এখানে দেখতে হবে আপনার যে লাল তারটি আছে, লাল তারটি আমাদের লাল পয়েন্টে প্রবেশ করতে হবে। লাল তারটি লালে প্রবেশ করার পর এখানে করব হচ্ছে কালোটি কালোর সাথে, কালোটি কালোর সাথে করার পর মোটামুটি এখানে লাইন অ্যাডজাস্ট করা আমাদের পরিপূর্ণভাবে শেষ পর্যায়ে। তারপর যেটি করতে হবে আমাদের মেশিনটিকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আমাদের অল্প কিছু সময় নেবে এই মেশিনটিকে সেট আপ করার জন্য। তো সকল সেলগুলো আমাদের ইতিমধ্যে চলে আসছে। এখানে কোন সেলটি আমরা কত করে গড়ে তুলব, এখানে আমাদের প্রতিটা সেলকে করব হচ্ছে 3.6 এবং এটাকে চার্জ করব হচ্ছে আমরা 30 এম্পিয়ারের মাধ্যমে। এটাকে আবার ডিচার্জ করব আমরা 30 এম্পিয়ারের মাধ্যমে এবং সেলটাকে ডাউন করব 3.6 পয়েন্ট রেখে। তো ইতিমধ্যে প্রাথমিক অবস্থায় আমরা প্রথম যে সেলটি রয়েছে
ষোলো নম্বর সেলটিকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এখানে শুরু করার আগে প্রাথমিক অবস্থা আমরা একটু দেখে নিব যে এটাতে আসলে কি ঠিক আছে কিনা, ওকে আছে কিনা। বললে যদি ওকে থাকে তাহলে আমরা কাজ শুরু করে দেব। রীতিমাধ্যমে দেখাচ্ছে ওকে আছে, তারপরেও আবার একটু ক্লিয়ার হয়ে নিব এখানে ঠিক আছে কিনা। যখন দেখব আমরা 3.6 এখানে 30 এম্পিয়ার এবং হচ্ছে এইগুলো সবগুলো ক্লিয়ার করে তারপর হচ্ছে এখান থেকে আমরা একটু আস্তে আস্তে করে নিচে যাব। নিচে যাওয়ার পর সেভ বাটনে চাপ দিয়ে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা মেশিনটিকে অন করে দেব। তো ইতিমধ্যে অন করার পর আমাদের এই পয়েন্টটিকে দেখবেন 30 পয়েন্টের মাধ্যমে গড়ে তুলবে, 30 এম্পিয়ারে গড়ে তুলবে। যে এম্পিয়ারটি আমাদের রয়েছে প্রাথমিক যেটা সেটা হচ্ছে 30 এম্পিয়ার দেখাচ্ছে। দ্বিতীয় যে মেশিনটি রয়েছে সেটিকেও আমরা অন করে দেব। এটি 30 হওয়ার পর দ্বিতীয় সেলটিকে আমরা কানেক্ট করব। এখন বর্তমান 29.99 রয়েছে। তো 30 পয়েন্ট যেহেতু একবার এসেছে তো আমাদের আর এখানে আর কোনো প্রবলেম নেই। তো আমাদের এখানে দেখাচ্ছে এই সেলটি বর্তমান আমার পয়েন্ট কত রয়েছে সেই বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরবো। এখানে আমাদের সেলটি রয়েছে 2.8 2.8। তো এই সেলটিকে আমরা 3.36 করে তুলব, 3.6 করে তুলব। তারপর যে সেলটি রয়েছে দ্বিতীয় সেলটিকে আমরা অন করে দেব। দ্বিতীয় সেলটি অন হয়ে গেছে। যখন এটিও 30 এম্পিয়ার চার্জ হওয়া শুরু করবে তখন এটিকে আমরা বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন খুবই দ্রুত হচ্ছে। তারপর যে সেলটি রয়েছে সেই সেলটিকে আমরা অন করে দেব। তো এটা হয়ে যাওয়ার পর এটা শুরু হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে তখন আমাদের এই সেলটি ব্যবহার করব। এটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর যেটি এটিকে সেল স্টার্ট করে দিলাম। বর্তমান আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল। তো সর্বোচ্চ সময় নেবে 3 থেকে 3.5 ঘন্টা। তার ভিতরে আপনার এই সেলটি 3.3 হয়ে উঠবে। তো প্রতিটি সেল ছিল আমাদের 2 পয়েন্ট এরকমই ছিল, ডাউন হয়ে গেছিল। তো এই ডাউন ব্যাটারিকে আমরা বর্তমান পুনরায় আবার নতুন রূপে তুলছি। তো ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে ব্যাটারি এই নষ্ট ব্যাটারিগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে, এই যে ব্যাটারিগুলো আপনি ফেলে দেওয়ার চিন্তা করতেছেন সেই ব্যাটারিগুলো আমার এখানে পাঠিয়ে দেন, আপনি আবার নতুন রূপে ফিরিয়ে নিন। তো আজকের মতো ভিডিওটি না বাড়িয়ে শেষ করবো সংক্ষিপ্ত আকারে এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।